আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা কিন্তু বেশি ভালো নাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন সোহাগের আব্বু ভাত খাচ্ছে, আর ভাতটা কিন্তু একদম সাদা ভাত, গরম ভাত রান্না করছি, কোনো তরকারি নাই আর কোনো কিছুই নাই, শুধু পানি দিয়ে মাখায় তারপরে খাচ্ছে। কারণ হচ্ছে সোহাগের আব্বু অনেক সমস্যায় আছে। তার দাঁতে ব্যথা, প্রচুর দাঁতে ব্যথা, সহ্য করতে পারতেছেন। আজকে কয়েকদিন যাবৎ দাঁত ব্যথা নিয়ে অনেক কষ্ট করতেছে। তো ডাক্তার দেখাইছি, ডাক্তার এক্সরে দিছে, এক্সরে করাইছি। তো আজকে সকালবেলায় যাওয়া হয়েছিল সরার দিতে। তো সেখানে আর কি ডাক্তার রিপোর্ট দেখে বলছে 3টা দাঁতই ফেলে দিতে হবে। তো সারাদিন সকাল 10টায় গেছে, আর দুইটা 3টার সময় আসছে। তারপরও দাঁতটা ফালাইতে পারে নাই, সিরিয়াল পায় নাই, এমন অবস্থা। তো দেখতে পেলেন, আসার পরে তাকে ভাত রান্না করে গরম ভাত দিছি, পানি দিয়ে ভাতটা খাচ্ছে। তরকারি দিয়ে খেতে পারতেছে না, তরকারি দিয়ে খেলে নাকি ব্যথা বেশি বাড়ে। তো যাই হোক বন্ধুরা, দোয়া করবেন, অনেক বিপদের মধ্যে আছি। আমারও শরীর ভালো না, আমিও অনেক অসুস্থ। তো আজকে একটু সুস্থতা বোধ করতেছিলাম, ভালো লাগতেছিল। তারপরে সোহাগের আব্বুর সাথে যেতে পারি নাই, দাঁড়াইতে পারি না, শরীর কাঁপে। আর কি বলবো, তো এই অবস্থার মধ্যে আছি, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। আল্লাহ রহমত, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর আজকে কিছুই রান্না করি নাই, শুধু ভাত রান্না করছি। গতকালকে তরকারি ছিল, মাংস, সেটা গরম করে নিচ্ছি। আর এই যে কচুরলতি ছিল, সেটাও গরম করে নিচ্ছি। আর কোনো কাজ করতে পারি না, দেখুন না কি অবস্থা। এই 2টার সময় উঠে তারপরে এই যে ভাত রান্না করলাম, ঘর টর গুছাইছি, আর এই যে তরকারিটা গরম করতেছি। কড়াই, হাঁড়ি, পাতিল সব অবস্থা খারাপ। তো যাই হোক, কিছু করার নাই, সুস্থ না থাকলে তো আর কোনো কিছু করা সম্ভব হয় না। ওদিকে সোহাগের আব্বুর জন্য কষ্ট হচ্ছে, খেতে পারতেছে না, ব্যথায় কষ্ট পাচ্ছে। কি করব বুঝতে পারতেছি না। তা আবার আগামীকাল যেতে হবে। আজকে তো কাজ হয় নাই, ফালাইতে পারে নাই দাঁত। দিকে দেখলো হচ্ছে ফুটানো পানি, খাবার পানি বসিয়ে দিছি। তো এইভাবে আমাদের দিনকাল চলতেছে যাচ্ছে। এবারের ঈদটা আমাদের ভালো কাটে নাই। ঈদের দিনও আমরা অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম, তেমন একটা ভালো ছিলাম না। তো এই যে সব কিছু কাজকর্ম ঘরে শেষ করে, গোসল করে তারপরে যে খেতে বসছি, এখন আসরের আজান দিতেছে। তো লতি দিয়ে খাচ্ছি। গতকালকে তো রান্না করছিলাম, খেতেই পারি নাই, একদমই খেতে পারি নাই। কচুলতি দিয়ে আবার মাংস দিয়ে কোনো কিছু দিয়ে খেতে পারি না, অনেক কষ্ট হয়েছে, বমি লাগছে। তো আজকে আবার নিয়ে বসছি, দেখি যে দেখুন আস্তে আস্তে খাচ্ছি, খেতে পারবো কিনা জানি না। আজকে কচুলতিটা একটু ভালো লাগতেছে। মুখে এত তিতা, কিছুই খেতে পারি না, মুখে এত তিতা, প্রচুর তিতা, এত তিতা আমি জীবনও দেখিনি যে মুখ এত তিতা হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আর যেখানে গরুর মাংস নিছি একটু, কালকে তো খেতেই পারি না, দেখি আজকে একটু পারি কিনা। খেতে ইচ্ছে করে কিন্তু খেতে পারি না। তো তো এইভাবে আমাদের দিনকাল কেটে যাচ্ছে। এবারে ঈদটাও বেশি ভালো কাটে নাই। তো জানি না কেমন হবে আমাদের সামনে। বয়স হলে শান্তি নাই বন্ধুরা। আর হচ্ছে এই তো খেয়ে নিচ্ছি আস্তে আস্তে, তেমন একটা খেতে পারি না, খাওয়াটাও একদম রুচি নাই, খাওয়ার মধ্যে কোনো কিছুই খেতে পারি না। যা খাই সেটাই খারাপ লাগে, ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না। আমারও যেরকম অবস্থা, সোহাগের আব্বু তো দাঁতের ব্যথায় অবস্থা খারাপ। দেখতেই পেলেন, সে যে দুপুরবেলা সাদা ভাত খেলো একদম পানি দিয়ে মেখে, তারপরে খেতে পারে না। সোহাগের আব্বুর জন্যই আর কি কষ্ট হচ্ছে। তা আমি তো তাও মোটামুটি আছি, কিন্তু সোহাগের দাঁতের ব্যথা তো জানেনি কি অবস্থা। দাঁতের ব্যথা যার হয় সেই বুঝে, বলে না যার মাথা তার ব্যথা। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায়, দেখুন সোহাগের আব্বু সারাদিনই ঘুমাইছিল। ঘুম থেকে ওঠার পরে যে চা দেওয়া হয়েছে, রং চা, পাউরুটি দিয়েছি, বলছি ভিজাই ভিজাই খেতে। তো কিছুই তো খেতে পারে না, তো যে ভিজে ভিজে খাচ্ছে দেখুন, রং চা দিয়ে। অনেক ব্যথা, অনেক ব্যথা। আর যারা এই যন্ত্রণা ভোগ করছে তারাই একমাত্র বুঝতে পারবে। আর এই সময়টা সবাইকে পার করতে হবে, একদিন আর একদিন আগে আর পরে।
এই যন্ত্রণা কিন্তু সবাইকে ভোগ করতে হবে। আবার অনেকের হয় না, অনেকের দাঁত ভালো থাকে, দাঁত নিয়ে কিন্তু তারা দুনিয়া থেকে চলে যায়। আর অনেকের আছে যে দাঁত সব পড়ে যায়। তো সোহাগের আব্বুরও মনে হচ্ছে দাঁত একটাও থাকবে না, 3টাই ফেলে দিতে হবে। এর আগেও 2টা ফালানো হয়েছে। তো সবাই দোয়া করবেন, দেখুন কেমন অসুস্থ হয়ে অনেক কষ্টের দিনকাল যাচ্ছে আমাদের। এই কষ্টের বর্ণনা দেওয়া যাবে না, সবাই বুঝতে পারবে না। খুবই কষ্ট। তো আমি হলে তো চিৎকার বাক্কার পারতাম, আমি তো থাকতেই পারতাম না। সোহাগের আব্বু তাও সহ্য করতে পারে। আর এখানে যে এক্সরে করাইছিলাম সেই এক্সরে রিপোর্টটা এই যে দেখুন, এক্সরে গতকালকে এক্সরে করানো হয়েছে। তো এই যে এক্সরে রিপোর্ট সাথে সাথে দিয়ে দিছে। তো এটা নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হয়েছে। তো কাজ তো হয় নাই, আবার আগামীকাল যেতে হবে। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি দাঁতগুলা ফেলে দিতে পারি, আর সেজন্য একটু শান্তি পায়। আর এই যে রিপোর্ট, দাঁতের এক্সরে রিপোর্টটা ধরাও যাচ্ছে না এক হাতে, আর কি ধরতেও পারতেছি না, বাতাস। এই যে দেখুন, রাতের বেলা তো বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে এক্সরে রিপোর্ট। দাঁতের অবস্থা খুবই খারাপ। অনেক কষ্টে আর কি। আমি হলে কান্নাকাটি করে একদম শেষ করে ফেলতাম। সোহাগের আব্বু তো সহ্য করে আছে। এই তো রিপোর্টটা আপনাদের দেখালাম। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঘরে অসুস্থ থাকলে কেউ কিন্তু ভালো লাগে না। আমি অসুস্থ, সোহাগের আব্বু অসুস্থ, দুজনেই অসুস্থ। আমি অসুস্থ থাকলে তো সোহাগের আব্বু একটু হেল্প করে, আবার সোহাগের আব্বু অসুস্থ থাকলে আমি হেল্প করি। কিন্তু এখন দুইজনেই অসুস্থ। কি যে একটা অবস্থার মধ্যে আছি বন্ধুরা। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কষ্টের কথা। জানি না কেমন লাগবে আপনাদের। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। আমরা খুবই অসহায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।